আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রি কোর্স। আচ্ছা, ক্লাস শুরু করলাম আর টুট করে একটা শব্দ হয়েছে, হয়তো আপনারা লাইভে শুরুতে দেখছেন, মানে বিদ্যুৎ চলে গেছে আর কি। যাকে বাংলা ভাষায় বলে ঠাডা পড়া আর কি। কোনো অসুবিধা নেই, ক্লাস আমরা নিতে পারবো। হ্যাঁ, তো যারা জয়েন করছেন একটু আমাকে কমেন্টে জানাবেন যে হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা, সব কিছু দেখা যাচ্ছে কিনা এবং ভয়েস ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের ক্লাস চলবে ইনশাল্লাহ, সব ব্যবস্থা আছে। আর হচ্ছে আমাদের আজকে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম, সেটা অবশ্যই আপনারা দেখছেন যে আমরা খুব আগ্রহ নিয়ে, এই আপনাদের আগ্রহ নিয়ে আমারও আগ্রহ ছিল, নবম দশম শ্রেণীর ক্লাস শুরু করছিলাম ফ্রি কোর্স গণিত বইয়ের, কিন্তু আপনাদের উপস্থিতি দিন দিন হ্রাস পাওয়ায় সেই ক্লাস আমি স্থগিত করে দিয়েছিলাম। গত এক সপ্তাহ আমাদের সেই ক্লাস হয় নাই। তো আপনাদের অনুরোধে আমি আবার সেই ক্লাসটা আবার পুনরায় ভাবলাম যে তাহলে শুরু করি, দেখা যাক। হ্যাঁ, সো দ্রুত আপনারা একটু শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন এবং আমাদের লাইভে উপস্থিতি বাড়াবেন। হ্যাঁ, যেহেতু একটি ফ্রি কোর্স, সো দ্রুত উপস্থিতি বাড়াবেন। আজকে আমরা খুব চমৎকার একটা জিনিস শিখব এবং ক্লাসের শুরুতে বলে রাখি, যেটা শেখাবো এর আগে যদি শিখে থাকেন তাহলে আমার কাছে শিখছেন, আর নাহলে অন্য কোথাও শিখেন নাই। হ্যাঁ, আমরা আমাদের হেডলাইনে দেখবেন আমরা ত্রিকোণমিতি শিখবো আজকে। তো ত্রিকোণমিতি মানেই আমরা জানি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সাইন 30, কস 30, এই সব কোণের সাথে আমরা পরিচিত। তো আমি আপনাদের আজকে এই ত্রিকোণমিতির খুব জটিল কিছু ম্যাথ করাবো, কিন্তু আমরা সেই সাইন থিটার মান কত, কস থিটার মান কত, এই জিনিসগুলা অ্যাভয়েড করে, এগুলাকে বাদ দিয়ে আমরা সাইন কস থিটার বেশ কিছু আমরা ত্রিকোণমিতির ম্যাথ করব, কিন্তু এখানে আমাদের সাইন কস ট্যানের কোনো ডিগ্রির মান দরকার পড়বে না। সো একটু দ্রুত শেয়ার করবেন এবং উপস্থিতি বাড়াবেন। ক্লাস উপস্থিতি বাড়াইলে আমার ক্লাস নিতে ভালো লাগে। হ্যাঁ, এর উপস্থিতি কম ছিল বিধায় হচ্ছে আমি ক্লাস অফ করে দিছিলাম, যে ধর এই 2-4 জনের জন্য ক্লাস করে লাভ কি। প্রথম দিন ক্লাস করছে প্রায় 2000 জন, এরপরে দেখি 100, 200, 150 জন হয়। সো এই জন্য আমার আগ্রহ চলে গেছে। হ্যাঁ, তো আমাদের অলরেডি 20টা ক্লাস হয়েছে, আমাদের আজকে 21তম হচ্ছে ক্লাস। সো হচ্ছে সো আমি চেষ্টা করব এই কোর্সটা যাতে শেষ করা যায়, এজন্য হচ্ছে আপনাদের মানে নিজেদের হচ্ছে এটা চালায় নিতে হবে। সে কিটা চেপে চালায় নেবেন, বেশি বেশি মেনশন করবেন, শেয়ার করবেন পোস্ট বিভিন্ন গ্রুপে, যাতে হচ্ছে ক্লাসে উপস্থিতি বাড়ে। নাইলে কিন্তু আবার এক সপ্তাহ পরে আবার মানে পার্মানেন্টলি অফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি। ঠিক আছে, সো পার্মানেন্টলি আমি অফ করতে চাচ্ছি না, তার আগে হচ্ছে আপনারা উপস্থিতি বাড়ান। ঠিক আছে, তাহলে এই ক্লাসটা চলবে ইনশাল্লাহ। আচ্ছা, কে কে শেয়ার করছেন একটু লিখবেন, যারা যারা শেয়ার করছেন একটু শেয়ার ডান লিখবেন, যারা শেয়ার করছেন একটু শেয়ার ডান লিখবেন, আমি দেখি যে কারা কারা শেয়ার করছেন। এখনো তো 200ই হয় নাই উপস্থিতি। হ্যাঁ, একটু জানান সবাইকে যে আমাদের ক্লাস আবার শুরু হয়েছে। তো এটা কন্টিনিউ করতে হলে রেগুলার ক্লাস করতে হবে, যে কোনো রেকর্ড ক্লাস না। আমার এই যে এখানে কারেন্ট নাই, আমি ক্লাস করতেছি না, তো আপনি কেন করতে পারবেন না? সব ক্লাস লাইভ করবেন, ঠিক আছে? সব লাইভ ক্লাস করবেন, রেকর্ড ক্লাস কেন করবেন? ক্লাস অফ করে দেয়, মন খারাপ হয়ে গেছিল, কষ্ট পাইছিলাম, অনেক শুভকামনা আপনার জন্য। আপনারা তো শেয়ার টেয়ার করেন না, ক্লাস তো অফ না করলে উপায় নাই। ঠিক আছে, এ কারণে অফ করছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, এমনিতেই হচ্ছে সময় চলে গেছে। তো আজকে আমরা ত্রিকোণমিতি শিখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিকোণমিতি, হ্যাঁ, ত্রিকোণমিতি।
ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি শিখবো, বাট যেটা বললাম ক্লাসের শুরুতে যে আমরা কোনো শিখবো না, মানে আমাদের কোনো ত্রিকোণমিতির অঙ্ক করব, বাট আমাদের কোনো দেখবেন যে ত্রিকোণমিতির কোনো মান লাগতেছে না, উইদাউট মান। হ্যাঁ, সাইন কস ট্যান এই মানগুলো ছাড়া আমরা ত্রিকোণমিতির অঙ্ক শিখবো আর কি। তো আমি আপনাদের প্রথমে কিছু জিনিস আপনাদের যেগুলো জানা লাগবে বেসিকটা শিখাই নেই, তাহলে আপনারা ওটা পারবেন। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জানি। তো পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, দেখেন এই পিথাগোরাস মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো পৃথিবীতে সমকোণী ত্রিভুজের দুই প্রকার। কি প্রকার? দুই প্রকার। দেখেন, এতদিন খালি শিখছেন সমকোণী ত্রিভুজ, কিন্তু সমকোণী ত্রিভুজের আবার দুই রকম, মানে দুই টাইপের সমকোণী ত্রিভুজ আছে। কি কি টাইপ? একটাকে বলা হয় আদর্শ সমকোণী ত্রিভুজ, একটার নাম হচ্ছে আদর্শ, এই আবার কারেন্ট আসছে, একটার নাম হচ্ছে আদর্শ সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আদর্শ সমকোণী ত্রিভুজ কি? এই ত্রিভুজের চেহারা হচ্ছে এইরকম। হ্যাঁ, এটা তো সমকোণী ত্রিভুজ, আমরা জানি এটাকে সমকোণ বলা হয়। এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয়, এই কোণটার মান 60 ডিগ্রি হয়, এটাকে বলা হয় আদর্শ সমকোণী ত্রিভুজ। এবং এই কোণটার মান 90 ডিগ্রি হয়। ওকে, আদর্শ সমকোণী ত্রিভুজের তিনটা কোণের মান আপনাদেরকে আমি বলে দিছি, যে আদর্শ সমকোণী ত্রিভুজের তিনটা কোণের মান এরকম হয়। আচ্ছা, আপনারা একটু দ্রুত জয়েন করলে মানে একসাথে আমরা ক্লাস শুরু করতে পারতাম আর কি। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করে দেন, যাতে পরে যারা জয়েন করে তারা কিন্তু ক্লাস বুঝবে না যদি আমার প্রথম বেসিক অংশটা না বুঝে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে আদর্শ সমকোণী ত্রিভুজের চেহারা আর কি। আর একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের নাম হচ্ছে 2 নম্বর ত্রিভুজ। 2 নম্বর ত্রিভুজে হচ্ছে সমদ্বিবাহু। কি বাহু? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। আপনি চিন্তাও করতে পারতেছেন না আপনি কি শিখতেছেন। এবং যারা মানে নবম দশম শ্রেণীর ভাই বোন আছে, এরা তো কালকে মনে করেন যে ক্লাসে গিয়ে ম্যাজিক দেখাবে যে হাউ ক্যান ইট পসিবল। হ্যাঁ, যে অঙ্কগুলো আমি বাদ দিয়ে রাখতাম, যে অঙ্কগুলো ছাড়েও করাইতো না, সেই অঙ্ক আমি ক্যালকুলেটর ছাড়া, এই সাইন কস ট্যানের মান ছাড়া সলভ করতেছি। হাউ ক্যান ইট পসিবল? মানে এটা একটা ম্যাজিকের মতো মনে হবে যদি একটু আমার কথা শুনেন, পারবেন। আর এটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এটার চেহারা কিরকম? এটার চেহারা হচ্ছে এরকম, যে এর দুইটা বাহু সমান থাকে। হ্যাঁ, এই দুইটা বাহু ধরেন সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। তার মানে এই কোণটার মান 45 ডিগ্রি, এই কোণটার মানও 45 ডিগ্রি থাকে, আর এই কোণটার মান তো সবসময় 90 ডিগ্রি। এই কোণটার মান সবসময় 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এখন এই আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই সমকোণী ত্রিভুজের বাহুগুলার একটা নির্দিষ্ট অনুপাত আছে। কি আছে? একটা নির্দিষ্ট অনুপাত আছে। সেই অনুপাতটা কি? তো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের যেহেতু এই বাহুটা সমান, ধরেন এটার মান যদি x হয়, তাহলে এটার মানও কি হবে? x হবে, যেহেতু দুইটা বাহুই পরস্পর সমান, x ইন্টু x। তো এই সমকোণী ত্রিভুজের কোন বাহু, এদের এই বাহুগুলার একটা ফিক্সড অনুপাত আছে। এই সমকোণী ত্রিভুজের বাহুগুলার একটা ফিক্সড অনুপাত আছে, যে অনুপাত মেনটেন করে এই বাহুগুলা হচ্ছে চলে আর কি। ঠিক আছে? তো এটা যদি x হয়, তাহলে এটার মান হয় √2x। তাহলে আপনাকে একটা জিনিস একটু মনে রাখতে হবে, এতটুকু মনে রাখতে হবে যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বাহুগুলার অনুপাত হচ্ছে এরকম, একটা x আর একটা x আর একটা √2x। এটা খুব সিম্পল, আমরা পিথাগোরাস ইউজ করলে এটা পেয়ে যাব। কিরকম দেখেন, এটা কি পেয়ে রাখো কিরকম দেখেন, x তাহলে কি হবে? x² প্লাস x² সমান এখানে হবে কত? আমরা যদি এই বাহুর দৈর্ঘ্য বের করতে যাই, পিথাগোরাস ইউজ করলে সেম সমান হবে। দেখেন √2x²। দেখেন এখানে কত হবে?
এক্স স্কোয়ার মানে কত, 2x², আবার স্কোয়ার রুট কাটা গেলে 2 আর x², দেখেন এই যে সমান হয়ে গেছে, দেখছেন। অর্থাৎ এটা আন্দাজে না, এটার অনেক বড় একটা ক্যালকুলেশন আছে, সেটা তো আমরা দেখানোর সময় নেই, সুযোগও নেই, জাস্ট বললাম যে এটা যে এক্স হলে এটা এক্স হলে এটা হবে √2x, ঠিক আছে। এই যে তাহলে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কোণগুলা হয় 45, 45, 90, আর বাহুগুলোর অনুপাত হচ্ছে এক্স এক্স ও √2x। এতটুকু একটু মনে রাখতে হবে আপনার কষ্ট করে, এতটুকু মনে রাখতে পারলে আপনি 7 সাগর পাড়ি দিতে পারবেন, খালি অঙ্ক দেখবেন আর দাগাবেন, ঠিক আছে। আচ্ছা, সেম একইভাবে আদর্শ সমকোণী ত্রিভুজেরও একটা মাপ আছে, একটা বাহুর অনুপাত আছে, সেটা হচ্ছে এই ছোট কোণের বিপরীত বাহু যদি এক্স হয়, এই মাঝারো কোণের বিপরীত বাহু হয় √3x, এটার হবে এটা ফিক্সড, ইহা ফিক্সড, কোনো চেঞ্জ হবে না। আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে 2x। ভাই এটা একটু আপনাকে মনে রাখতে হবে, এই অংশটা যদি আপনি মনে রাখেন যে একটা বাহু x হয়, আর একটা বাহু √3x হয়, আর একটা বাহু 2x হয়, এই জিনিসটা যদি আপনি মনে রাখেন, বিশ্বাস করেন ওই যে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে না, এগুলো আপনার কাছে হয়ে যাবে একদম পান্তা ভাত। হ্যাঁ হ্যাঁ, আর এখানে কোণগুলা কত কত, এখানে কোণগুলা 45, 45, 90, একটু লিখে রাখলাম, এই যে 45, 45, 90, আর এখানে কোণগুলা কত, এখানে কোণগুলা হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে 90 ডিগ্রি। কোণগুলো আমি পাশে লিখে দিলাম, এইটা একটু লিখবেন, এটা যে কি জিনিস এখন আমি প্রশ্ন সলভ করতে গেলে আপনি এত ভাল লাগবে, আপনার মজা পাবেন, জাস্ট এটা একটু লেখেন যে সমকোণী ত্রিভুজের, দুই ধরনের সমকোণী ত্রিভুজের, এটা হচ্ছে বাহুর অনুপাত, এটা হচ্ছে কোণ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে বাহুগুলার অনুপাত, এটা হচ্ছে কোণগুলার মান, একটু লেখেন। তারপরে আমি আপনাদের অঙ্ক দিতেছি, দেখবেন যে আপনারা খুশিতে নাচবেন যে আল্লাহ, এ তো আমি আগে কখনো করি নাই। হ্যাঁ, খুশিতে নাচবেন, আর কি বলবেন, বলবেন এ তো আমি আগে কখনো করি নাই। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে আপনার মতো স্যার শিখাচ্ছে মানে এখন পর্যন্ত পাই নাই। আচ্ছা যাক, এটা আসলে আমার জন্য খুবই ভালো লাগলো, ইন্সপাইরেশন মনে হলো ভাই, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা একটু তুলবেন, এখন আমি আপনাদের অঙ্ক দিব। হ্যাঁ, আপনারা যে অঙ্কটা হচ্ছে করতে করতে ছোটবেলা থেকে এত অনেক কষ্ট করছেন, সেই অঙ্কটা এখন আপনাদেরকে আমি দিব, জাস্ট আপনারা অঙ্ক দেখবেন আর দাগাবেন। আমি একটা পেজ নিচ্ছি, হ্যাঁ আমি একটা পেজ নিতেছি। আচ্ছা, নতুন এই যে বইয়ের অঙ্ক এটা, হ্যাঁ 9-10 এর বইয়ের অঙ্ক, দেখেন খেয়াল করেন, আমি একটা প্রশ্ন লিখতেছি, হ্যাঁ 9-10 এর বইয়ের ম্যাথ, বলছি প্রশ্ন দাগাবেন। ওই যে গাছ হাইলে পড়তেছে, ভাঙে পড়তেছে, অর্ধেক ভাঙছে আর অর্ধেক দাঁড়ায় রয়েছে, আর একজন শুয়ে পড়ছে, এই অঙ্কগুলো আপনি যখন থেকে দেখবেন আর দাগাবেন, সাইন কোশ্চেন দরকার নাই। দেখেন, একটি মিনারের পাদদেশ থেকে, দেখেন একটি মিনারের পাদদেশ থেকে, এটা কালকে আরো 10 জনকে শেখাবেন, আজকে যারা ক্লাস করতেছেন কালকে আরো 10 জনকে এই টেকনিকটা শেখাবেন। পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি স্থান হতে, দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, স্থান হতে মিনারটির শীর্ষ, কোন সূত্র লাগবে না, যেটা লিখতেছি, হ্যাঁ শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি। কয় ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত, 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত। আচ্ছা, এই যে এটা খুব পপুলার ম্যাথ আপনাদের, হ্যাঁ আপনারা এই অঙ্ক বহু জীবনে বহুতবার করছেন।
হ্যাঁ। আচ্ছা, এখন এই অঙ্কটা আমরা আজকে অন্যভাবে সলভ করব। এই অঙ্কটা আজকে হচ্ছে আমরা অন্যভাবে সলভ করব। কিভাবে সলভ করব দেখেন, নো ম্যাজিক, জাস্ট বেসিক। এটা বেসিক না, বেসিক। খেয়াল করেন, একটি মিনারের পাদদেশ থেকে, তাহলে আমরা এখানে একটা মিনার আঁকি। মিনার পাদদেশ থেকে 20 মিটার দূরের, 20 মিটার দূরের, লাইক এটা হচ্ছে 20 মিটার, হ্যাঁ, 20 মিটার দূরের একটি স্থান হতে, এই স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। এই যে শীর্ষবিন্দু, এটার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। খেয়াল করবেন, ম্যাজিক দেখবেন এখন। উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। বলছে মিনারটির উচ্চতা কত। তাহলে আমাদের দুইটা তথ্য দেওয়া আছে। একটা হচ্ছে মিনারের গোড়া থেকে এই জায়গার দূরত্ব 20 মিটার, আর একটা তথ্য দেওয়া আছে একটা কোণের মান 30। আমরা আগের পৃষ্ঠায় যাই। 30 ডিগ্রি কোণ কোন ত্রিভুজে আছে? এখানে 45, 45, 90। শুধুমাত্র এই ত্রিভুজের, এই গঠনের ত্রিভুজের 30 ডিগ্রি কোণ আছে। এই যে 30, 60, 90। তো আমি আপনাদের শিখাইছি যে সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, একটা যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি কোণের বিপরীত কোণকে, মানে বিপরীত বাহুর মান কত ধরতে হবে? এক্স, ফিক্সড। এটা 30 হলে এটা 60, 60 এর বিপরীত বাহুকে কত ধরবেন? 60 এর বিপরীত বাহুকে ধরবেন কত? √3x। 30 এর বিপরীত বাহুকে x, 90 এর বিপরীত বাহুকে 2x। ইহা ফিক্সড, ইহা ফিক্সড, ইহা ফিক্সড। ইহা কিয়ামতের আগে আর পরিবর্তন হবে না। যে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু x, 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু √2x, 90 এর বিপরীত বাহু 2x। তাহলে আমি বসাই, এটা 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু x, তাহলে এটা 30 হইলে এটা যদি 30 হয়, তাহলে এটা কয় ডিগ্রি হবে? অবশ্যই 60 ডিগ্রি। তাহলে 60 এর বিপরীত বাহু কত হবে? 60 এর বিপরীত বাহু √3x। এটা তো 90 ডিগ্রি কোণ নাকি? 90 ডিগ্রির বিপরীত বাহু কোণ হবে x, 2x। এই যে আমার আঁকা শেষ, আমার আঁকা শেষ। হ্যাঁ, এবার আমি দেখে দেখে উত্তর করব। এখন আমাদের প্রশ্নে চাইছে এই x এর মান কত, এই উচ্চতা কত, হোয়াট ইজ দ্য মিনিং অফ, মানে ভ্যালু অফ x, মানে উচ্চতাটা ছিল কত মিনারের। এখন আমরা বইতে যেভাবে করছি এরকম ধরতাম, আমরা লিখতাম tan = টেরা লম্বা ভূত, হ্যাঁ, লম্ব বাই ভূমি। sin = লিখতাম ভূমি বাই হচ্ছে অতিভুজ, হ্যাঁ, এগুলা করতাম না। এরপরে আবার tan 30 ডিগ্রি একটা মান বেরোতো, ধরেন sin 30 ডিগ্রি একটা মান বেরোতো। তারপর sin 30 ডিগ্রির মানটা আমি ভুল করতাম। তারপরে হচ্ছে আমি অনেক মনে করতাম, আল্লাহ sin 30 এর মান কত, cos 30 এর মান কত। মান মুখস্থ করার কোনো দরকার নাই, মান লাগবেই না, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা আঁকছি। এখন খেয়াল করেন তো, এই যে এই বাহুর মান কত? এই বাহুর মান কত? √3x। প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত? √3x এর মান 20। কত দেওয়া আছে? 20। তাহলে x এর মান কত? 20 ভাগ √3। এই যে x এর মান 20 ভাগ √3। উত্তর হয়ে গেছে ভাই, টের ওপর নাই। হ্যাঁ, উচ্চতা হচ্ছে x এর মানটাই তো উচ্চতা, এটাই তো উচ্চতা আমাদের, তাই না? তাহলে এটার মান দেওয়া আছে 20 মিটার। তাহলে এটার মান মানে √3x এর মান 20 মিটার, x এর মান 20/√3। এটাই তো আমাদের উচ্চতা, 20/√3। আমাদের এখানে সাইনও লাগা নাই, ট্যানও লাগা নাই, কসও লাগা নাই, কোনো মানও লাগা নাই। শেষ, উত্তর শেষ। ও, লাল কলম বোঝা যায় না, না? আচ্ছা ঠিক আছে, আমি অন্য কলম দা ইউজ করতেছি। তাহলে আমাদের সাইন লাগলো না, আমাদের ট্যান লাগলো না, আমাদের কিছুই লাগলো না। উত্তর শেষ, উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। আমি আরো কয়েকটা ম্যাথ দেখাবো এই টাইপের, দেখবেন ঝকঝকা ফকফক হয়ে গেছে এই নিয়মটা, মানে এই ইয়াটা আর কি আপনার কাছে, ঠিক আছে। আচ্ছা, রেড কালারটা আমি, আচ্ছা আচ্ছা, লাল কালার বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি আরেকবার দেখাই, সমস্যা নাই। আচ্ছা, আমি আরেকবার এই অংশটা আমি আরেকবার দেখাই আপনাদের। আচ্ছা ঠিক আছে, অন্য কালার ইউজ করে আরেকবার দেখাই। বেশি না, 3-4টা ম্যাথ করাবো, আজীবন মনে থাকবে। আমি এই ম্যাথটা আবার রিপিট করতেছি, দেখেন। এটা একটা মিনার,
মিনারের পাদদেশ থেকে বলছে 20 মিটার দূরত্ব আছে, হ্যাঁ, এই এরকম। তো এখানে একটা কোণের মান বলছে 30 ডিগ্রি কোণ। তাইলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, একটা কথা মনে রাখবেন, ত্রিকোণমিতির যত অঙ্ক পাবেন সব সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের। কি মানে এই গাছের হাইলা পড়া ভেঙে পড়া টাওয়ার সব সমকোণী ত্রিভুজ, সব সব পিথাগোরাস, ঠিক আছে। তো এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হবে, আর এটা তো ফিক্সড 90 ডিগ্রি। তাহলে আপনাদের একটু ব্যাকে নিয়ে যাই। আমি আগের পৃষ্ঠায় বলছিলাম যে 30 ডিগ্রির বিপরীত কোণকে x ধরতে হয়, 60 এর বিপরীত কোণকে √3x ধরতে হয়, আর 90 এর বিপরীত মানে বিপরীত বাহুকে √2x ধরতে হয়। ইহা একটু ফিক্সড জিনিস, এটাও বলে দিছি। তাহলে এখন আমরা ইয়া করি, দেখেন, তাহলে 30 এর বিপরীত বাহুকে আমি x ধরবো, 60 এর বিপরীত বাহুকে আমি √3x ধরবো, 90 এর বিপরীত বাহুকে আমি 2x ধরবো। এই বাহুর দৈর্ঘ্যগুলো ফিক্সড সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। ওকে, এখন আমাদের এই প্রশ্ন চাইছে উচ্চতা কত, তাহলে এটাই তো উচ্চতা নাকি, মানে x এর মানটাই তো চাইছে, উচ্চতা কত। এখন আমরা যদি উচ্চতা বের করতে যাই, বের করব, দেখেন আমাদের প্রশ্নে দেওয়া আছে এই দূরত্বটার মান 20 মিটার, প্রশ্নে দেওয়া আছে এই দূরত্বটার মান 20, কিন্তু আমরা জানি যে এই ভূমিকে কত বলা হয়, √3x ধরা হবে, হ্যাঁ একটি ফিক্সড দূরত্ব। তাহলে এই 20 সমান হচ্ছে এই √3x এর মান হচ্ছে 20। তাহলে x এর মান কত, 20 ভাগ √3। x এর মান 20 ভাগ √3 মানে কি, আমাদের উত্তর হয়ে গেছে। এই উত্তর, এটা আমাদের যে উচ্চতা চাইছিল 20 ভাগ √3, এই যে উচ্চতা হয়ে গেছে, এটাই উত্তর। বইতে দেখবেন এটা অনেক পৃষ্ঠা করছে আর কি, বুঝা গেছে, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এটাই উত্তর, হ্যাঁ। ঠিক আছে, উত্তর হয়ে গেছে। এখন আমাকে বলেন যে এটা বুঝছেন কিনা, আমি যেভাবে করাইলাম মাথায় গেছে কিনা। আমাদের সাইনের মান দরকার পড়ে নাই, কজের মান দরকার পড়ে নাই, কোনো মানই দরকার পড়ে নাই, হ্যাঁ, আমরা জাস্ট ইয়া দিয়ে করে ফেলছি। বোঝা গেছে? আচ্ছা, এখন তো একটা করলাম, আরো কয়েকটা করি আমরা, আরো কয়েকটা ম্যাথ করি তাহলে, ঠিক আছে, আরো কয়েকটা ম্যাথ করি। আচ্ছা, আমরা আর একটা অঙ্ক নেই তাহলে, আমরা আরো কয়েকটা ম্যাথ নেই। এই যে সব থেকে যে অঙ্কগুলো বেশি আসছে, সেই অঙ্ক, সব থেকে বেশি যে অঙ্কটা আসছে, সব থেকে বেশি, সে অঙ্কটা করেই দেখেন। আচ্ছা, এটা একটা আছে, দেখেন এখানে এই অঙ্কটা আসছে। আচ্ছা, এই নিয়মে সেম আরেকটা অঙ্ক আমি করাই ফেলি। দেখেন এই নিয়মের, একটি তাল গাছের বিন্দু হতে, দেখেন একটি তাল গাছের পাদবিন্দু হতে, তাল গাছ খুঁটি একই কথা, একটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরত্বে, 10 মিটার দূরবর্তী স্থান থেকে 10 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোণ, গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে বলছে গাছটির উচ্চতা কত। এটা করেন তো আপনারা, সেম এইটা আপনারা করবেন, এই আমার এই পদ্ধতিতে করবেন। গাছটির উচ্চতা কত, ঘোড়াটি আমার রোটেট হইতেছে কেন, সে রোটেট কেটাই করলো এটা না। আচ্ছা,
তো দেখেন এই অঙ্কটা যদি আমরা সলভ করি, এই অঙ্কটা আমি যদি সলভ করি, দেখেন আসেন, একটি তাল গাছের পাদবিন্দু হতে, লাইক এটা একটা তাল গাছ, এই তাল গাছ পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে কত মিটার? 10 মিটার দূরত্ব। কয় মিটার? 10 মিটার দূরত্ব থেকে এই গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এটা তো 90 ডিগ্রি ফিক্সড, এর মধ্যে কোনো ভেজাল নাই। হ্যাঁ, এর মধ্যে কোনো কি নাই? ভেজাল নাই। ঠিক আছে, আচ্ছা 10 মিটার দূরত্ব এটা। হ্যাঁ, তাহলে এটা যদি 30 হয়, 90 60 হয়, এটা হবে কত? তো এত ভুল করলে কেমন হবে? আর এটা মোছাও ঝামেলা। আচ্ছা, মোছাও ঝামেলা। আচ্ছা, এটা হবে কত? 30 ডিগ্রি। খেয়াল করেন, এটা যেহেতু 60 বলা আছে, একটা 90, তাহলে একটা 90 একটা 60 হইলে সমকোণী ত্রিভুজের অন্য কোণ কত হবে? 30 ডিগ্রি। এবার আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সেই চিত্রে ফেরত যাই। আমরা জানি 30 ডিগ্রির বিপরীত বাহুকে x বলা হয়, x ধরা হয়। 60 ডিগ্রির বিপরীত বাহুকে √3x ধরা হয়, আর 90 এর বিপরীত বাহুকে 2x ধরা হয়। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। 30 ডিগ্রির বিপরীত বাহুকে x ধরা হইলো, 60 ডিগ্রির বিপরীত বাহুকে √3x ধরা হইলো, 90 ডিগ্রির বিপরীত বাহুকে 2x ধরা হইলো। আমাদের ধরাধরি শেষ। এবার আমরা অঙ্ক করব। ঠিক আছে, বলছে গাছের উচ্চতা কত। এইবার চাইছে আবার এই যে এই উচ্চতার মান, আমরা মান বের করে ফেলি। খেয়াল করেন, আমাদের এইটা হচ্ছে 30 ডিগ্রির বিপরীত কোণ, মান কত? x, আর প্রশ্নে এটার মান দেওয়া আছে কত? 10। তাহলে আমরা বলতে পারি x = 10। x = কত? 10। তাহলে চাইছে কি? উচ্চতা না? উত্তর তো হয়ে গেছে, মান বসান না, এটা না? তাহলে এটার মান হবে কত? √3 × 10। তার মানে হচ্ছে 10√3। এর থেকে সহজ অঙ্ক জগতে আছে বলে আমার জানা নাই। ঠিক আছে, আপনি বাহুগুলার দৈর্ঘ্য ব্যবহার করে, অনুপাত ব্যবহার করে এই টেকনিকে অঙ্ক করে ফেলবেন সব। বা 17.32। আচ্ছা, এটা 17.32। আচ্ছা, যেভাবে লেখেন 10√3 দিলেও হবে, 17.32 দশমিকে নিলেও হবে। তবে ফর্মুলা ওই একটাই, যে বাহুগুলার দৈর্ঘ্য আপনার জানা থাকতে হবে, বাস। দেখবেন যে আর বাহু আর কোণ, আমাদের সাইন লাগবে না, টেন লাগবে না, কস লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট হচ্ছে উত্তর পেয়ে যাবেন। ওরে আল্লাহ, এই জন্য তো হাত পা সব ঠান্ডা হয়ে যেতেছে। ওকে, তাহলে কি হইল? শেষ। আচ্ছা, এবার দুইটা তো করাইলাম, এবার আমাকে একটু কমেন্ট করেন যে ক্লিয়ার কিনা, অঙ্ক কি বুঝছেন কিনা। আমি যে দুইটা করাইলাম এই পদ্ধতিতে, এই অঙ্ক বুঝলেন কিনা একটু কমেন্ট করবেন। এই নিয়মটা আপনার ভালো লাগছে কিনা। আচ্ছা, শরীফুল ইসলাম বলছে অসাম ক্লাস। আচ্ছা, অন্যান্যদের কি অবস্থা? আমি যতটুকু করাইলাম এটা আপনি বুঝতে পারছেন কিনা, বা ইউনিক মনে হয়েছে কিনা। আমি তো সবসময় আপনাদেরকে বলি, আমার ক্লাসে আসলে আপনি ব্যতিক্রম কিছু পাবেনই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আবার বুঝাইয়া দেন। আপনি তাহলে পরে জয়েন করছেন, এক নিয়মের অঙ্ক এত করানো যাবে না। তাহলে আপনি ক্লাস শেষে আবার শুরু থেকে ক্লাসটা দেখবেন। আমরা আর একটা অঙ্ক যাব। হ্যাঁ, নতুন একটা অঙ্ক দেখেন, নাটোরের কাঁচাগোল্লা থেকে শুনছি। আচ্ছা, রাকিবুল ইসলাম, ভালো লাগলো ভাই। আচ্ছা, এবার এই অধ্যায়ের সব থেকে যে বেশি, আচ্ছা ক্লিয়ার ওকে, এই ত্রিকোণমিতির সব থেকে যে বেশিবার যে ম্যাথ আসছে, এ ধরেন যে মিনিমাম 500 বার আছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। হ্যাঁ, মিনিমাম 500 হবে, এর বেশি হবে। হ্যাঁ, 500 বারের নিচে আসে না এটা। সেই ঐতিহাসিক ম্যাথটা এখন আপনাদেরকে আমি করাই দেব এবং খুব মজা পাবেন। দেখেন, এইটার
প্রশ্নের প্রথম অংশ দেখলে বুঝবেন এটা কোন প্রশ্ন। হ্যাঁ দেখেন প্রশ্ন, দেখেন প্রশ্ন, দেখেন একটি 48 মিটার, এই যে এটা আপনাদের কমন প্রশ্ন, দেখেন এটা ব্যাংকেও আসছে। হ্যাঁ, একটি 48 মিটার খুঁটি ভেঙে, একটি 48 মিটার খুঁটি, এটার উত্তর অনেকের মুখস্থ, এতবার আসছে। খুঁটি ভেঙে, একটি 48 মিটার খুঁটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ বিচ্ছিন্ন, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে, ভূমির সাথে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল। খুঁটিটি, খুঁটি খুঁটিটি কত উঁচুতে, কত উঁচুতে ভেঙেছিল, ভেঙেছিল, খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল, এটা হচ্ছে প্রশ্ন। এই আমি যে শিখাই দিতেছি এটা আপনি আরো 10 জনকে শিখাবেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই অঙ্কটা মানে সব থেকে বেশিবার আসছে আর কি। হ্যাঁ, সব থেকে বেশিবার এই অঙ্কটা আসছে। আচ্ছা তো দেখেন আমরা একটা চিত্র আঁকি, আমার কথা শুনবেন তাহলে অঙ্ক কইরা মজা পাবেন। এটা একটা খুঁটি ছিল, ইহা একটা খুঁটি ছিল। ঠিক আছে, এই খুঁটি, একটি খুঁটি, খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। এই খুঁটির দৈর্ঘ্য কত? 48 মিটার। আচ্ছা, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে উৎপন্ন করে। আচ্ছা, এখন কোনো এক কারণে এই খুঁটিটা এই বরাবর ভেঙে গেছে, এই বরাবর এই খুঁটিটা ভেঙে গেছে। ভেঙে গেলে কি হবে? ভেঙে গেলে কি হবে? এই যে এটা কি, এটা ছিল, এটা ভাঙা কোথায় পড়বে? এখানে পড়বে না? তো এটা যদি এই বরাবর ভেঙে যায় তাহলে এইটা কি করবে? এখানে পড়বে না? এই যে এখানে ভেঙে যায়। আচ্ছা, এখন যতটুকু ভাঙবে ততটুকুই তো এখানে পড়বে নাকি? নাকি বেশি কম হবে? এখানে যতটুকু ছিল ঠিক ততটুকু এখানে পড়বে না, নাকি বেশি কম হবে? হ্যাঁ, বেশি কম হওয়ার কি কোনো সুযোগ আছে? এটা যেহেতু ভাঙছে, হ্যাঁ এটা যেহেতু ভাঙছে, এটাই তো এখানে শুয়ে পড়বে নাকি? তাহলে খেয়াল করেন, এইটা আর এটা তো একই জিনিস না, সমান হবে না? যতটুকু ভাঙবে ততটুকুই তেমনি পড়বে নাকি? তাহলে এখানে পড়লো, এইটা এখানে পড়ছে। এবার এই দুইটা যোগ করে দেন। ঠিক আছে, এই দুইটা যোগ করে দেন। এবার জাস্ট এটা মাথায় রাখেন, এটা মাথায় রাখেন যে এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এই যে এই দুইটা অংশ সমান, এটা মাথায় রাখেন। কেন সমান? কারণ এটাই তো ভাঙে এখানে পড়ছে নাকি? আগে তো খাড়া ছিল, খাড়া ছিল, এখন এমনে পড়ছে, এই তো। আচ্ছা, এবার প্রশ্নের সাথে মিলাই। একটি 48 মিটার খুঁটি, 48 মিটার খুঁটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে? ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 30 হয়, এই কোণটার মান কত হবে? 60 ডিগ্রি। আর এই কোণটার মান কি? আজীবন কিয়ামতের আগ পর্যন্ত 90 ডিগ্রি হবে। এবার আমাদের সেই ফর্মুলাতে চলে যাই। কোন ফর্মুলা? ক্লাসের শুরুতে বলছিলাম যে সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হয় x, সমকোণী ত্রিভুজের 60 এর বিপরীত বাহুকে বলা হয় √3x, সমকোণী ত্রিভুজের 90 এর বিপরীত বাহুকে বলা হয় 2x। ফেরত আসি, এটা ব্যবহার করি।
তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণ, তাহলে তার বিপরীত বাহুকে বলা হবে 30 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হবে এক্স, 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হবে √3x, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হবে 2x। আমার বাহুগুলোর দৈর্ঘ্য লেখা শেষ। এবার আমি অঙ্ক দেখবো আর দাগাবো। এবার আসেন, আমি লেখা রাখছি এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই যে আমি লেখা রাখছি এই যে এই অংশটা আর এই অংশটা সমান। কেন সমান? কারণ এইটাই তো এমনি খাড়া ছিল, এখন এভাবে ভেঙে পড়ছে। তাহলে এটা যদি 2x হয়, এটাও কি হবে 2x হবে না? কারণ এইটা আর এইটা কি সমানই তো নাকি? এইবার এই টোটালটা কত তাহলে? এখানে আছে x, এখানে আছে x, টোটালটা তাহলে কত হবে? x প্লাস 2x পুরাটা এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, আমি একটু বেশি দিয়ে ফেলছি। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত কত? এতটুকু হচ্ছে x আর এতটুকু কি 2x। এটার মান কত? 48। মান কত? 48। তাহলে 3x = 48 বা x = 3 16 48 16। তাহলে x এর মান 16। x এর মান 16 মানে ইহা 16 মিটার উচ্চতায় ভেঙেছিল। উত্তর এটাই। x এর মান 16 মানে এই যে এই উচ্চতাটা চাইছে যে সে কত উচ্চতায় ভেঙেছিল। তাহলে এত উচ্চতা কত? x না? তাহলে x এর মান কত? 16। এই যে x এর মান 16। তার মানে সে x উচ্চতায় ভেঙেছিল। এই ইয়াটা কত উচ্চতায় ভেঙেছিল? এই ইয়াটা এই যে এই x উচ্চতায় ভেঙেছিল, বুঝছেন? এই যে এতটুকু মানে x উচ্চতায় ভেঙেছিল। তার মানে x এর মানটা হচ্ছে 16। ঠিক আছে, তাহলে x এর মানটা হচ্ছে কত? x এর মানটা হচ্ছে, আমি 2017 সালে এসএসসি পরীক্ষার্থী। হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, এটা তো সবার জন্য, এই ক্লাসগুলো সবার জন্য, নট অনলি চাকরি প্রার্থী। হ্যাঁ, 9-10 তো 9-10 এর বইয়ের ম্যাথ। হ্যাঁ, এটা সবার জন্য। এটা তো বললাম যে স্টুডেন্টদের জন্য, টিচারদের জন্য, গার্ডিয়ানদের জন্য, সবার জন্য। হ্যাঁ, 9 10 8 এ যারা আছে সবাই এটা করতে পারবে। 8 এর পর থেকে 8 9 10 সবার জন্য। ঠিক আছে, তাহলে কত হইল উত্তর? x এর মান 16। বুঝতে পারছেন কিনা? এটা যদি বুঝতে পারেন, পরের অঙ্কটা আপনাদেরকে আমি দিব, ওইটা আপনারা নিজেরা করবেন। এটা যদি বুঝতে পারেন তাহলে পরের অঙ্কটা আমি আপনাদেরকে দিব, সেটা আপনারা নিজেরা করবেন। সেম আর একটা অঙ্ক আছে, এটা আপনাদেরকে দিচ্ছি। মেহেদী হাসান তুষার, স্যার ক্লাসটা ভালোই লাগছে। আচ্ছা, ধন্যবাদ। সেম আর একটা অঙ্ক আমরা করি, দেখেন আরেকটা পেজ নেই, এই অঙ্কটা দেখেন। এটা আপনারা করবেন আর কি। হ্যাঁ, দেখি কি শিখলেন। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন। 18 ফুট উঁচু একটি খুঁটি, দেখেন 18 ফুট উঁচু, 18 ফুট উঁচু একটি খুঁটি, 18 ফুট উঁচু একটি খুঁটি। হ্যাঁ, খুঁট 18 ফুট উঁচু একটি খুঁটি এমন ভেঙে গেল যে, এমন ভাবে ভেঙে গেল যে, ভাঙ্গা অংশটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমির সাথে 30 ডিগ্রি, আচ্ছা, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ
উৎপন্ন করে আগের অঙ্কটা এই অঙ্কটা একই রকম। আগেরটা 48 মিটার ছিল, এটা হচ্ছে 18 ফুট আর কি। হ্যাঁ, খুঁটিটি কত উচ্চতে ভেঙেছিল? খুঁটিটি মাটি হতে কত উচ্চতায় ভেঙেছিল? খুঁটিটি মাটি হতে কত উচ্চতায় ভেঙেছিল? আচ্ছা, আমরা যদি এই কোশ্চেনটা সলভ করি তাহলে দেখেন, আমরা ওই নিয়মে করব, ওই সেম প্যাটার্নে করব। বইয়ের কোনো ম্যাথ খুঁজে পাচ্ছি না। এ কি পাগল নাকি? এই ত্রিকোণমিতি বইয়েরই ম্যাথ, সিরিয়াল মিলবে না, সবই 9-10 ম্যাথ। আচ্ছা, তাহলে এই অঙ্কটা যদি আমরা করি, দেখেন 18 ফিট উঁচু একটি খুঁটি, তাহলে দিস ইজ 18 ফিট উঁচু একটি খুঁটি। ধরেন এটার মান 18 ফিট। কত মান? টোটাল মান হচ্ছে কত? 18 ফিট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরেন এটা সে এখানে ভেঙে গেল, ধরেন এই বরাবর সে ভেঙে গেল, ভাইঙ্গা এই অংশটাই তো এখানে পড়বে, এই অংশটা কি করবে? এখানে পড়বে না? তাহলে ভাইঙ্গা ধরেন এখানে এসে সে একটা এখানে এটা ভাইঙ্গা ধরেন এখানে পড়লো, তার মানে হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা মাথায় রাখবেন। এটাই ভাইঙ্গা এখানে পড়ছে এবং পয়রা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর এটা তো আজীবনের জন্যই 90 ডিগ্রি ফিক্সড, আর একটা 30 একটা 90, তাহলে এটা হবে কত? 60 ডিগ্রি। এবার আমি সেই প্রিভিয়াস থিওরিতে ফেরত যাই যে সমকোণী ত্রিভুজের কোন বাহুর বিপরীত বাহু কোন হয়। দেখেন 30-এর বিপরীত বাহু x, 60-এর বিপরীত বাহু √3x, 90-এর বিপরীত বাহু 2x। এটা আমি এখানে ইউজ করব, দেখেন ঠিক আছে। দেখেন তাহলে এটা 30 ডিগ্রি, 30-এর বিপরীত বাহু x। আচ্ছা, লাল কালি নাকি আপনারা আবার বোঝেন না? আচ্ছা, তাহলে 30-এর বিপরীত বাহু x, 60-এর বিপরীত বাহু √3x, 60-এর বিপরীত বাহু হচ্ছে √3x। ওকে, আর 90-এর বিপরীত বাহু হচ্ছে কত? 2x। ক্লিয়ার? এবং আমি শুরুতে বলে নিছি এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন? কারণ এইটাই এখানে শুয়ে পড়ছে। এবার আমরা মিলাবো। দেখেন এখন বলছে যে খুঁটিটি কত উচ্চতে ভেঙেছিল, মানে x এর মান চাইছে। তাহলে আমরা যদি এই অঙ্কটা সলভ করি, খুব মজার। দেখেন এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তাহলে এটার মান 2x হইলে এই অংশের মানও কত হবে? 2x না? তাহলে এই পুরাটার মান কত হবে? এখানে আছে 2x আর এখানে আছে x, পুরাটার মান হবে কত? এই 2x আর x এর মান কত হবে? 3x হবে না? 3x এর মান কত দেওয়া আছে? 18 না? তাহলে আমরা বলতে পারি যে কি ওখানে 2x আর x, এটার মান হচ্ছে 18। হ্যাঁ, এটার মান হচ্ছে কত? 18। ঠিক আছে, এটার মান যদি 18 হয় তাহলে 3x = 18, তাহলে 6, তাহলে x = 6। তার মানে এই যে আমাদের উত্তর হয়ে গেছে। x = 6 মানে কি? আমাদের উত্তর অলরেডি ডান। হ্যাঁ, উত্তর হয়ে গেছে। উত্তর কত? 6 মিটার। এই যে উত্তর হচ্ছে 6 মিটার। পারেন নাই কে কে? সবার পারার কথা। পারেন নাই এমন কেউ আছেন যে আমি পারি নাই? পারেন না এমন কেউ আছেন যে আমি পারি নাই? পারেন না এমন কেউ আছেন নাকি? সাদিয়া আফরিন লাবণ্য, ক্লাস কন্টিনিউ হোক স্যার। আপনি শেয়ার করছেন নাকি আগে দেখে নেই, আপনার টাইম লাইনে ঢুকবো আমি ক্লাস শেষে দেখি। ক্লাস কন্টিনিউ হোক, উপস্থিতি বাড়াইতে হবে, ঠিক আছে? দেখবো কে কে শেয়ার করেন নাই। আচ্ছা, এটা বুঝতে পারছেন কিনা বলেন?
বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু শেখাই দিই। তাহলে এইরকম এই যে ভাঙ্গাচুরার ম্যাথ যদি আসে, এই ভাঙ্গাচুরার ম্যাথ যদি আসে, তাহলে আশা করি পারবেন। 45 ডিগ্রিতে করান স্যার, 45 ডিগ্রির ম্যাথ আমি খুঁজতেছি যে 45 ডিগ্রির কোনো ম্যাথ আছে কিনা। আচ্ছা, একটা বানাই আপনাদের করাই দিই, সমস্যা নেই। 45 ডিগ্রি চাইছেন তো, একটা বানাই দিই আমি। হ্যাঁ, পারছেন? আচ্ছা, শেয়ার করছেন? আচ্ছা, কে কে শেয়ার করছেন একটু লেখেন তো, কে কে শেয়ার করছেন? যারা যারা শেয়ার করছেন একটু শেয়ার ডাউন লেখেন, লিখি কে কে করছেন আর কে কে করেন নাই। পঁয়তাল্লিশ ডিগ্রির ম্যাথ কি নাই? আচ্ছা, নতুন আরেকটা জিনিস আপনাদের শেখাই। হ্যাঁ, নতুন আরেকটা জিনিস, 45 ডিগ্রি একই রকম। আমার এখানে যেগুলো চাকরির পরীক্ষায় আমি 45 ডিগ্রির এক্সাম্পল পাইলাম না, একই রকম। হ্যাঁ, বইতে আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের শেখাই যে এই যে এই পরীক্ষাতে আসছে, সেটা হচ্ছে 6623। একটা কোশ্চেন দেখেন, এটা অনেকের কাছে নতুন মনে হইতে পারে, আবার অনেকের কাছে পুরাতন। 6623 বিন্দু, 23 বিন্দু দুটির কে কে পারেন বলেন তো? দূরত্ব কত? এটা ইন্টারমিডিয়েটে ছিল আর কি, এখন মনে হয় 9-10-এ দিছে। দুটা বিন্দু দেয়া থাকবে এই, আচ্ছা, দুটা বিন্দু দেয়া থাকবে, দুটা বিন্দু দেয়া থাকবে যে এই বিন্দু দুইটার দূরত্ব কত। হ্যাঁ, এই টাইপের অঙ্ক অনেক আসে পরীক্ষাতে। আচ্ছা, আমার 9টা বাজে গেছে, আবার আমার পেইড ব্যাচের ক্লাস আছে। আচ্ছা, দেখেন এই টাইপের যে ইয়াগুলা পাবেন। হ্যাঁ, মনে রাখবেন এটাকে এই প্রথম দুইটাকে বলা হয় ভুজ, আর দ্বিতীয় দুই এই জোড়ার দ্বিতীয় অংশটাকে বলা হয় কোটি। তো যখন দূরত্ব বের করতে হয়, যখন দূরত্ব বের করবেন, এই প্রথম ভুজ থেকে দ্বিতীয় ভুজ বিয়োগ দিবেন, মানে 6 - 2 হোল স্কয়ার প্লাস এইটা থেকে আবার এটা বিয়োগ দিবেন, 6 - 3 হোল স্কয়ার। এটার উপর একটা রুট দিবেন। যাদের ইন্টারমিডিয়েটে সায়েন্স ছিল তারা এই অঙ্ক করছেন। হ্যাঁ, ওখানে ছিল সরল রেখা অধ্যায় বা এই এই ইয়াগুলাতে এই দূরত্ব নির্ণয়ের ম্যাথ ছিল আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এই টাইপের ছিল আর কি। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 6 থেকে 2 মানে 4 স্কয়ার, আর 6 থেকে 3 মানে 3 স্কয়ার, তাহলে 16 আর 9 25, তাহলে ইকুয়াল টু হচ্ছে 5। ঠিক আছে, ইকুয়াল টু 5। এখন আপনাদের আমি দুইটা বিন্দু দিব, দেখে কে কে পারেন। সবগুলো ক্লাস কোথায় পাবো? সবগুলো ক্লাস তো আমার এইখানেই ছিল পেজে, আর পেজে 30 দিন পরে পর্যন্ত আনলিমিটেড বার করতে পারবেন যদি শেয়ার করে রাখেন। আর এরপরে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলও পাবেন, ইউটিউব চ্যানেলও পাবেন। আচ্ছা, দেখেন এটা যদি বুঝে থাকেন তাহলে আপনাদের একটা অঙ্ক আমি দিচ্ছি। হ্যাঁ, আপনারা এটার দূরত্ব নির্ণয় করেন তো। ধরেন দুইটা বিন্দু দিলাম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, 3 4, ধরেন এটার মান হচ্ছে 4 4 2। ধরেন এই দুইটা বিন্দু দিলাম, বলেন তো এই দুইটার দূরত্ব কত হবে? এটা 3 4 আর এটা হচ্ছে 4 2। এই দুইটার দূরত্ব কত হবে? এই দুইটার দূরত্ব কত হবে দেখি কে কে পারেন। এই দুইটার দূরত্ব পুরাতন ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে
JAKIR জাকির স্যার দিয়া সার্চ দিবেন ইউটিউব চ্যানেলে, হ্যাঁ, আবার বাংলাতে জাকির স্যার, হ্যাঁ, এখানে দেখবেন ক্লাসগুলো আছে। এটা আমাদের ইউটিউব চ্যানেল, হ্যাঁ, এইটার লেখা সার্চ দিবেন, ইংরেজিতে জাকির স্যার লিখে সার্চ দিলেই আসার কথা। তবে এটার আমার কয়েকটা ভুয়া আছে, আমারটা হচ্ছে ইংরেজিতে জাকির স্যার, আমার পাশে আবার বাংলাতেও লেখা আছে, বাংলা ইংরেজি দুইটা পার্ট আমার নামের আর কি, ঠিক আছে। হ্যাঁ, স্থানান্তর জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি ছিল, রাইট, জ্যামিতির একটা পার্ট ছিল ইন্টারমিডিয়েটে। আচ্ছা, তাহলে এটা কিভাবে করব দেখেন, এটা আমি ইচ্ছাকৃতভাবে একটু ঘুরাই দিছি। তো আমরা জানি প্রথমটা থেকে প্রথমটা বিয়োগ করবেন। তাহলে অনেকে ভাবছে যে আল্লাহ এই 3 থেকে 4 কে আমরা বিয়োগ করব, সমস্যা নাই, মাইনাস আসলেও লাভ নাই, কারণ বাইরে একটা স্কোয়ার আছে, হ্যাঁ। তাহলে দূরত্ব কিভাবে নির্ণয় করব, এই প্লাস 4 থেকে আবার 2 বিয়োগ, 4 মাইনাস 2 স্কোয়ার। তাহলে 3 থেকে 4 গেলে -1 স্কোয়ার, 4 থেকে 2 গেলে 2 স্কোয়ার। মানে আপনি ছোট বড় নিয়ে চিন্তা করেন না যে 3 ছোট 4 বড়, আপনি যারে থেকে যারে বিয়োগ দিয়েন, যেহেতু স্কোয়ার আছে এই মাইনাস আর থাকবে না। 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 স্কোয়ার মানে 4, তাহলে √5, ঠিক আছে, √5 হচ্ছে রেজাল্ট, √5, √5। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনাদের বলছিলাম যে আপনাদের উপস্থিতি বাড়লে হচ্ছে আমি ক্লাস নিব, এনি হাউ আপনাদের উপস্থিতি বাড়াইতে হবে, হ্যাঁ, উপস্থিতি বাড়াইতে হবে, উপস্থিতি বাড়াইলে আমি ক্লাস নেব। আমাদের ক্লাস হচ্ছে শনি সোম, আজকে কি বার জানি না, শনি সোম বুধ, রাত 8টায় হতে আগে ক্লাস, যেহেতু হ্যাঁ রাত 8টায়, হ্যাঁ রাত 8টায় হচ্ছে ক্লাস। আজকে কি বার, আজকে বুধবার, ঠিক আছে, শনি সোম বুধ, আজকে বুধবার ক্লাস হইলো, হ্যাঁ। তা আমাদের ক্লাস হবে যদি আপনার উপস্থিতি থাকে, উপস্থিতি যদি কম থাকে তাহলে কিন্তু আগের মতো পার্মানেন্ট, এবার আর পার্মানেন্টলি, হ্যাঁ। সো আমি চাই, আমি আপনাদের আগ্রহ দিয়ে আমিও খুব আগ্রহ নিয়ে কোর্সটা শুরু করছি, যেটা আমি করব, এবং আজকে আমাদের 21তম ক্লাস অলরেডি হয়েছে। সো মোটামুটি অনেক ক্লাসই হয়েছে। সো এটা আমি কন্টিনিউ করতে চাই যদি আপনাদের উপস্থিতি থাকে। উপস্থিতি কি আপনি নিজে উপস্থিত থাকলে তো হইব না, আপনি মেনশন করবেন, শেয়ার করবেন, হ্যাঁ, জানাইবেন অন্যদেরকে যে এখানে আমি ফ্রি ক্লাস করাইতেছি, হ্যাঁ, ফ্রিতে বোর্ড বই, এটা জানাবেন, জানাইলে আমি ক্লাস কন্টিনিউ করব আর কি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে রাত 8টায়, শনি সোম বুধ রাত 8টায়। আর অন্যান্য দিন আমাদের ক্লাস আছে, রাত 8টায় আসলে আমাদের পেজে ক্লাস পাবেন, ঠিক আছে, ব্যাংকের ক্লাস পাবেন, সামনে স্বাস্থ্য সহকারী ক্লাস পাবেন, নিবন্ধনের ক্লাস পাবেনই প্রত্যেক দিন আসলে। সো রাত 8টায় আসলে ক্লাস পাবেন। আর 9-10-এর যদি রুটিন, তাহলে শনি সোম বুধ অন্য দিনেও আমাদের ক্লাস আছে, রাত 8টায় এখানে আসলে একটা ক্লাস পাবেন, আমার ক্লাস। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।